সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজকে যে হাতটি পাঠিয়েছেন এই ভদ্রলোকের বয়স ৩২ বছর। আমরা এই হাতটির একে একে ভালো মন্দ উভয় দিক বিচার বিশ্লেষণ করব, আলোচনা করব। তো হাতের রেখার বিচারের ক্ষেত্রে প্রথমে দেখতে হয় হাতের আঙ্গুলি পর্ব। আমরা একটু লক্ষ্য করব আঙ্গুলি পর্বটি। দেখুন, এই যে আঙ্গুলি পর্ব, ভদ্রলোকের আঙ্গুলি পর্ব কিন্তু একটু এই করপৃষ্ঠের তুলনায়, এই যে করপৃষ্ঠ এর তুলনায় আঙ্গুলি পর্বগুলো কিন্তু একটু ক্ষুদ্র বা ছোট। সেক্ষেত্রে ওনার মধ্যে একটু দ্রুত করবার মানসিকতা বা একটু অধৈর্যতা লক্ষ্য করা যাবে। এবার আমরা এই ভদ্রলোকের জুম করে দেখানোর চেষ্টা করব একটু। এই যে আয়ুরেখার ক্ষেত্রটি আমরা দেখব। এই যে ক্ষেত্রটি ওনার আয়ুরেখা, একটু লক্ষ্য করুন, জুম করলে বোঝা যাবে এই ক্ষেত্রটাতে আয়ুরেখাটা কিন্তু একটু সূক্ষ্ম রয়েছে, কিন্তু তার পাশেই দেখুন, এই আয়ুরেখার পাশে কিন্তু একটি মার্শাল রেখা রয়েছে। তো এই আয়ুরেখা ক্ষুদ্র থাকলে কি হয়, আয়ুরেখা ক্ষুদ্র বা সূক্ষ্ম আছে বিধায় দেখুন ইনি কিন্তু বারবার এনার শরীরটা উত্থান পতনের মধ্যে দিয়ে যায় এবং এই জাতক কিন্তু আপনজনদের কাছ থেকে অনেক সময় ঠকে বা প্রতারিত হয়। আর এই যে মার্শাল রেখা, এই যে আমরা মার্শাল রেখা দেখলাম, এই মার্শাল রেখার কারণে কিন্তু আয়ুরেখার যে ত্রুটি বিচ্যুতি সেগুলো কিন্তু অনেকাংশেই হ্রাস পায়। এইবার আমরা এই ক্ষেত্রে, এই রাহুর ক্ষেত্রে ওনার শারীরিক যে উত্থান পতন, এর আরও কিছু কারণ রয়েছে, আমরা সেগুলো দেখব। দেখুন, এই রাহু ক্ষেত্রে একাধিক এই ধরনের এরোরেখা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেগুলো এই জীবনরেখা বা আয়ুরেখাকে কর্তৃত করেছে। যে বয়সে এই জীবনরেখা বা আয়ুরেখাকে কর্তৃত করেছে, এই সময়ে ওনার কিন্তু কিছু শারীরিক উত্থান পতন লক্ষ্য করা গেছে বা লক্ষ্য করা যায়। এইবার আমরা ভাগ্যরেখাতে একটি বিষয় দেখব। এই যে রেখা, এইটিকে বলে ভাগ্যরেখা। তো লক্ষ্য করুন, এই ভাগ্যরেখায়, এই যে ভাগ্যরেখা আমরা একটু এঁকে নিব। এই যে ভাগ্যরেখাটি দেখুন, একদম মণিবদ্ধ থেকে উঠে এইখানে এসে একটি ডট চিহ্ন, এখানে কিন্তু একটি ডট চিহ্ন তৈরি হয়ে গেছে। লক্ষ্য করুন, এই যে ডট চিহ্ন, এইখানে কিন্তু একটা আয়ুরেখাতে একটা ডট চিহ্ন লক্ষ্য করতে পারছি আমরা। এই ক্ষেত্রটাই, এই যে ডট চিহ্ন দেখুন, এর দরুন হবে কি, এই জাতক এই আয়ুরেখা, ভাগ্যরেখা একদম মণিবদ্ধ থেকে ওঠার দরুন এই জাতক একটু কম বয়স থেকে কর্মে লিপ্ত হয়েছে, কিন্তু এই যে ৩২ বছর বয়স, এই বয়সে এই ডট চিহ্নের কারণে, এই যে ডট চিহ্ন, এই যে ডট চিহ্ন, এই ডট চিহ্নের কারণে এই জাতক কিন্তু এই সময়ে তার ভাগ্যটা একটু ছন্দ পতন বা ভাগ্য পতনের একটি ইঙ্গিত বহন করে। এবার আমরা চন্দ্রক্ষেত্রে কিছু সাইন বা স্যাম্বল দেখব। একটু জুম করে নেব, একটু জুম করে নেব চন্দ্রক্ষেত্রটাকে। দেখুন, এই যে চন্দ্রক্ষেত্র থেকে এই জাতকের একটি রেখা ঠিক এইভাবে উপরের দিকে ভাগ্যরেখার কাছাকাছি চলে গেছে। আমি এঁকে নিব, ভাগ্যরেখার কাছাকাছি চলে গেছে। এর কারণে জাতক কিন্তু বিদেশে একটি দীর্ঘকালীন সময় অবস্থানের ইঙ্গিত এটি বহন করে এবং এটা প্রেম বা প্রণয়ের বিয়ের ইঙ্গিতও বহন করে। দেখুন, এই জাতক এই ধরনের চন্দ্রক্ষেত্রে এই ধরনের সুন্দর একটি ভ্রমণ রেখা, যেটি জাতককে দীর্ঘকালীন সময় বিদেশে থাকার
সম্ভাবনা থাকলেও জাতক থাকতে পারবে না তার একটি কারণ, বা জাতক থাকতে পারেনি তার একটি কারণ কিন্তু দেখুন এখানে লুকিয়ে আছে। এইখানে কিন্তু ক্রস চিহ্ন, যার কারণে উনি কিন্তু বিদেশে ছিলেন, কিন্তু মানে দীর্ঘকালীন বা স্থায়ী যে থাকবার যেটাকে বলে নাগরিকত্ব বা স্থায়ী সেটেলড, সেটি উনি হতে পারেননি, কিন্তু উনি অনেক দিন বিদেশে ছিলেন। এইবার আমরা মস্তিষ্ক রেখাতে ওনার একটি দেখব। এই যে রেখাটি মস্তিষ্ক রেখা, দেখুন একদম শেষ পর্যন্ত চলে আসছে, এর কারণে উনি একটু সাহসী মানুষ হবে। আবার এই মঙ্গল থেকে একটি রেখা ঠিক এইভাবে মস্তিষ্ক রেখাকে টাচ করেছে। এই যে রবির ক্ষেত্রের নিচে লক্ষ্য করুন, অনামিকা আঙ্গুলের নিচে রবির ক্ষেত্র, এই যে এই ক্ষেত্রের নিচে, অর্থাৎ রবির আঙ্গুলের নিচে, যার কারণে এই রেখাটি নির্দেশ করছে যে জাতকের পিতৃ সম্পদ নিয়ে কিছু জটিলতা আসতে পারে, যেটি চলমান। এবার আমরা বৃহস্পতির ক্ষেত্রে দেখব, খুবই প্রভাবশালী একটি চিহ্ন। দেখুন এই জাতকের বৃহস্পতির মাউন্টটি কিন্তু অনেক সুন্দর রয়েছে। এই যে বৃহস্পতির মাউন্ট, এটি কিন্তু অনেক সুন্দর রয়েছে। বৃহস্পতির ক্ষেত্রটি তার অনেকটাই ব্রুস্ট আপ। হ্যাঁ, এই বৃহস্পতির ক্ষেত্র কিন্তু সাইড লোসেক্ট। এই যে সাইড লোসেক্ট বলতে এই সাইডটা একটু দাবা রয়েছে, এই সাইডটাতে একটু দাবা রয়েছে, এই সাইডটা, এটাকে সাইড লোসেক্ট বলা হয়। কিন্তু এই বৃহস্পতির ক্ষেত্রে জাতকের এমন একটি রেখা রয়েছে, আমরা আঁকবো। এই যে দেখুন চতুর্ভুজ, বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ জাতকের অবশ্যই 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 উন্নতি আনে। বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ জাতকের অবশ্যই উন্নতি আনে। এই জাতক কিন্তু সঞ্চয়মুখী। আমরা যদি তার এই আঙ্গুলের পর্বে লক্ষ্য করি, দেখুন এই স্থানটাতে অসংখ্য কয়েকটি, 2টি 3টি 4টি এইভাবে ঊর্ধ্বরেখা রয়েছে, যেটি এই জাতক যে সঞ্চয়মুখী তার ইঙ্গিত বহন করে। এবার আমরা হৃদয় রেখাতে একটি সাইন দেখব। এই যে হৃদয় রেখা, দেখুন এই হৃদয় রেখাটি জাতকের হৃদয় রেখাতে অনেকগুলো এইরকম শাখা রেখা নিম্নমুখী হয়েছে, এবং একটি রেখা কিন্তু এইভাবে রাহুর মধ্যে প্রবেশ করেছে। দেখুন জুম করলে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু দাম্পত্য জীবনে কিছু অশান্তির কারকতা রয়েছে এই জাতকের জীবনে। এবার শনির ক্ষেত্র যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখুন শনির আঙ্গুলটি কিন্তু সোজা সক্ষেত্রে দণ্ডায়মান গোলাকার মসৃণ রয়েছে। তদুপরি শনির এই যে ক্ষেত্রটি, এই যে মাউন্টটি, এটুকু হচ্ছে শনির মাউন্ট। দেখুন এই শনির মাউন্টে জাতকের একটি স্পষ্ট এরো রেখা রয়েছে, যার কারণে জাতক কিন্তু কর্মে বারংবার বাধার সম্মুখীন হতে হয়। জাতকের কোনো কর্ম সঠিকভাবে যেন এগোতে চায় না, অর্থাৎ বাধা বিপত্তির পরে জাতকের বাধা বিপত্তির সম্মুখীন করে এই শনি। এবার আমরা যদি রবির ক্ষেত্রে দেখি, দেখুন রবির ক্ষেত্রটা আমরা খুবই বৃহৎ সুন্দর একটি ক্ষেত্র রয়েছে। হ্যাঁ, এটি একটি জুম করে আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর একটি রবি রেখা রয়েছে। দেখুন রবি রেখা থেকে ত্রিভুজও রয়েছে, এবং রবি রেখাতে সর্ববৃহৎ একটি সাইন রয়েছে, সেটি আমরা দেখে নেব। হ্যাঁ, সর্ববৃহৎ সাইন এই দেখুন রবিতে একটি পতাকা চিহ্ন, স্ট্রং একটি পতাকা চিহ্ন রবি রেখাতে। আমি এটি আবার আঁকার চেষ্টা করব। দেখুন এই স্ক্রিন সংক্রান্ত ভিডিওটি আমার আজকেই প্রথম, তাই হয়তো আমি একটু সঠিকভাবে আঁকতে ব্যর্থ হচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এই যে পতাকা চিহ্ন, এই পতাকা চিহ্ন কিন্তু জাতকের কর্মের শ্রেষ্ঠ স্থানটি এনে দেবে। জাতক যে কর্ম করবে সেই কর্মের কিন্তু সেই স্থানে শ্রেষ্ঠ অবস্থানটা আনবে। এটা তার কর্মের উপর ডিপেন্ড করে। সে যে কর্মই করুক সেই স্থানে সে একটি ভালো জায়গা ধরে রাখতে পারবে, এবং সুনামের জায়গা। বুধের ক্ষেত্রে একাধিক প্রভাব রেখা রয়েছে বুধের, যেটাকে আমরা ব্যবসা রেখা বলি। হ্যাঁ, বা ব্যবসা সাপোর্ট দেয় এটি, বা হিসাব সাপোর্ট দেয়, এমন রেখাও রয়েছে। দেখুন জাতক কিন্তু হিসাবই। জাতকের এই আঙ্গুলে
এই যে বিষয়গুলো, এই রেখাগুলো রয়েছে, হ্যাঁ, এই রেখাগুলো নির্দেশ করে জাতক সঞ্চয়মুখী। হ্যাঁ, এই যে কনিষ্ঠ আঙ্গুলটি লক্ষ্য করুন, কনিষ্ঠ আঙ্গুলটি রবির আঙ্গুলের দিকে বাঁকা। এই জাতক কিন্তু তার নিজ এলাকায় থেকে ভালো প্রতিষ্ঠিত হতে পারবে এবং জাতক ঘরমুখী, নিজের সংসার পরিবার পরিজন মিলে জাতক ঘরমুখী। এইবার আমরা আরেকটি বিষয় দেখব, এই জাতক কিন্তু অঢেল আয় করে, ভালো টাকা ইনকাম করে। তার কিছু সংকেত আমরা দেখলাম যে কোন সংকেতগুলো থেকে ভালো আয় করে। এবার দেখব যে জাতক টাকা কিন্তু রাখতে ব্যর্থ হয় বা রাখতে পারে না। এই যে হাতের মিডিল পজিশন কেতুর ক্ষেত্রটি লক্ষ্য করুন, আমরা জুম করে নিই, দেখুন এখানে অসংখ্য এরো রেখা। তারপরেও সবচেয়ে বেশি বিষয় হচ্ছে যে টাকা রাখতে না পারার কারণ হচ্ছে এই স্থানটি দেখুন ফোলা গভীর মাংসালো। হাতের এই মিডিল স্থানটা বেশি ফোলা গভীর মাংসালো। এখানে একটু তরল দিলে দেখবেন একটুও দাঁড়াবে না, যার থেকে বোঝা যায় এই জাতক হাতে নগদ টাকা রাখতে পারে না। তবে এই জাতক বেটার একটি টাইম পাবে। দেখুন এখন জাতকের বয়স 32, এই যে আয়ুরেখা ভাগ্যরেখা, দেখুন ভাগ্যরেখাটি এইভাবে এসে একটু ফ্রক হয়েছে, হ্যাঁ, এবং 32 বছর বয়সে এখানে একটি স্পট তৈরি করেছে। আর এইখানে দেখুন 36 বছর বয়স থেকে এখানে কি তৈরি হয়েছে, আমি তার আগে একটু জুম করে নেব, এটা কেটে দিয়ে একটু জুম করে নেব আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন একটু জুম করে তারপর আমরা এই রেখাটা ড্র করব। এই যে দেখুন এখানে একটি চতুষ্কোণ কিন্তু জন্ম নিয়েছে, এটি 36 বছর বয়সে। দেখুন 36 বছর বয়সে জাতকের একটি বেটার টাইম কিন্তু আসতে চলেছে। জাতক হিসাবী এবং ব্যবসায়ী মনোভাব এবং সঞ্চয়ী মনোভাবের, এই জন্যই জাতক জীবনের সমূহ উন্নতি সাধন করতে পারবে, এটি এর একটি চরমতম ইঙ্গিত বহন করে।